তিতলি যে হ্যারিকে ফাঁসিয়েছে সমস্ত সত্যি জেনে গিয়েছে রাহি। হ্যাপি রিভার 70 দেখা যাবে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। গল্পের শুরুতে আমরা দেখতে পাবো থানার করিডোরে দাঁড়িয়ে আছে রাহি। এদিক ওদিক হাঁটছে, কখনো আবার চুপচাপ বসে পড়েছে। মনে হচ্ছে যেন পৃথিবীর সমস্ত দুশ্চিন্তা তার কাঁধে এসে পড়েছে। থানার ভিতরে হ্যারি বসে আছে সম্পূর্ণ নীরব হয়ে। পুলিশ বারবার প্রশ্ন করছে কিন্তু সে কোনো উত্তর দিচ্ছে না। আর এই নীরবতাই পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। ঠিক তখনই রাহির ফোন বেজে ওঠে। স্ক্রিনে ভেসে ওঠে রাহুলের নাম। রাহি ফোন রিসিভ করতে উপাস থেকে ভেসে আসে রাহুলের কণ্ঠ। বলছে, রাহি, ডাক্তারবাবু এসেছিলেন, আমাকে দেখেছেন, তুমি কোথায়? রাহি তখন কয়েক সেকেন্ড চুপ থাকে। সে বুঝতে পারছে না কি বলবে। থানার এই ভয়ঙ্কর পরিস্থিতির কথা কি রাহুলকে জানাবে? অবশেষে সে বলে, আমি একটু ব্যস্ত আছি রাহুল, পরে কথা বলছি। কথাটা বলে ফোনটা কেটে দেয়। কিন্তু এই শব্দটাই যেন রাহুলের হৃদয়ে আরও গভীরভাবে আঘাত করে। সে ভাবতে শুরু করে, রাহির জীবনে কি সত্যি এতটাই অপ্রয়োজনীয় হয়ে গিয়েছে? তারপর ধীরে ধীরে তার চোখে যেন জল চলে আসে। নিজের অসুস্থ শরীর, হুইলচেয়ারে বন্দি জীবন আর স্ত্রীর এই আচরণ সব মিলিয়ে সে মানসিকভাবে ভেঙে পড়ে। অন্যদিকে রাহুলের দিদি আগে মেসেজ করেছিল যে রাহি তাকে নিতে এসেছে, কিন্তু সে সময় পেরিয়ে যাচ্ছে, রাহি আসছে না। রাহুলের মনে হতে থাকে হয়তো সবাই তাকে ভুলে গিয়েছে। সে অভিমানে বলে ওঠে, আমার জন্য কারো সময় নেই, আমি শুধু সবার বোঝা হয়ে গিয়েছি। ঠিক সেই মতে সেখানে জিয়া চলে আসে। জিয়া তো অনেক খুশি হয়ে যায়, কারণ সে জানে রাহুল আর রাহির সম্পর্কের মধ্যে যত দূরত্ব বাড়বে তার নিজের সুযোগটা তত বেশি তৈরি হবে। মনে মনে বলে, চালিয়ে যাও রাহি, তুমি যত ভুল করবে ততই রাহুল আমার কাছে আসবে। এরপর জিয়া খুব যত্নশীল হওয়ার অভিনয় শুরু করে দেয়। সে রাহুলকে পানি দেয়, ওষুধ এগিয়ে দেয়, বারবার তার পাশে বসে থাকার চেষ্টা করে। কিন্তু রাহুলের যেন মন কোথাও নেই, সে শুধু রাহির কথাই ভাবছে। এদিকে থানার পরিস্থিতি আরও ভয়ঙ্কর হয়ে উঠেছে। পুলিশ অফিসার এবার ধৈর্য হারিয়ে ফেলেছেন। তিনি কড়া গলায় বলে, অনেক সময় দিয়েছি, কিন্তু হ্যারি যদি সত্যি কথা না বলে তাহলে আমরা আইনি ব্যবস্থা নিতে বাধ্য হব। যা শুনে রাহির বুকটা কেঁপে ওঠে। সে হাত জোর করে অনুরোধ করে, স্যার, আমাকে একটু সময় দিন, আমি ওর সঙ্গে কথা বলি, ও নিশ্চয়ই কিছু লুকাচ্ছে। পাশে দাঁড়িয়ে আছে রাহির বাবা। একজন অসহায় বাবার মতো তিনি ছেলের সামনে এসে দাঁড়ান। চোখে জল নিয়ে বলেন, বাবা, আর চুপ করে থেকো না, যার জন্য সব বলে দাও। নিজের কথা না ভাবলেও আমাদের কথা ভাবো। কিন্তু হ্যারি যেন পাথর হয়ে গিয়েছে। সে কোনো উত্তর দেয় না, শুধু মাথা নিচু করে বসে থাকে। তার নীরবতা দেখে উপস্থিতি সবাই আতঙ্কিত হয়ে পড়ে। এমন সময় দৃশ্য পাল্টে যায় রাহুলের কাছে। ডাক্তার তার পা পরীক্ষা করছেন, বিভিন্ন রিপোর্ট দেখছেন। ডাক্তার জানান রাহুলকে নিয়মিত চিকিৎসার পাশাপাশি মানসিকভাবে শক্ত থাকতে হবে। কিন্তু রাহুলের মন এখন চিকিৎসায় নেই। তার মাথায় শুধু একটাই প্রশ্ন, রাহি কোথায়? সে কেন ফোনটা কেটে দিল? সেই সুযোগটা নেই জিয়া। জিয়া তখন বলে, রাহুল, চিন্তা করো না, আমি তো আছি। সে রাহুলের হাত ধরতে যায়, কিন্তু রাহুল সঙ্গে সঙ্গে হাতটা সরিয়ে নেয়। যা দেখে জিয়ার হাসিটা মিলে গেল, সে নিজেকে পরিকল্পনা থেকে এক চুলও সরে না। ঠিক তখনই সেখানে পৌঁছে যায় রাহুলের বাবা মা। রাহুলের বাবা ছেলেকে দেখে রাগে ফেটে পড়েন। তিনি বলেন, এত জেদ ভালো নয়, বাড়ির ছেড়ে চলে এসে কী প্রমাণ করতে যাচ্ছ? রাহুলও চুপ করে থাকে না। সে কষ্ট নিয়ে বলে, আমার জন্য কেউ চিন্তা করে না, আমি একা, সম্পূর্ণ একা। রাহুলের মা কান্নায় ভেঙে পড়ে। তিনি বারবার ছেলেকে বাড়ি ফিরে আসার জন্য অনুরোধ করে। ডাক্তার বলে, মানুষ যতই শক্ত হোক না কেন, পরিবারের ভালোবাসা ছাড়া সে ভেঙে পড়ে। আর একজন স্ত্রীর উপস্থিতি একজন মানুষের জীবনে কতটা গুরুত্বপূর্ণ আর সেটা রাহুলের মধ্যে স্পষ্ট দেখা যাচ্ছে। অন্যদিকে রাহি তখন থানায় লড়াই চালিয়ে যাচ্ছে। এদিকে ভাইকে বাঁচানোর চেষ্টা, অন্যদিকে অজান্তেই স্বামীর মন ভেঙে যাওয়া। সে জানে না যে তার জীবনে বড় ভুল বোঝাবুঝি সূচনা হয়ে গিয়েছে। আর এই ভুল বোঝাবুঝির সুযোগ নিতে প্রস্তুত হয়ে আছে জিয়া। এদিকে পুলিশ অফিসার স্পষ্ট জানিয়ে দেয়, আর সময় নষ্ট করা যাবে না। যদি হ্যারি সত্যিটা না বলে তাহলে আইনের পথে এগোতেই হবে। ঠিক তখনই রাহি কাঁপা গলায় পুলিশ অফিসারের কাছে অনুরোধ করে, স্যার, প্লিজ আমাকে মাত্র 5 মিনিট সময় দিন, আমি আমার ভাইয়ের সঙ্গে একা কথা বলতে চাই। অনেক অনুরোধের পর অফিসার শেষ পর্যন্ত 5 মিনিট সময় দেয়। রাহি ধীরে ধীরে হ্যারির কাছে যায়। থানায় এক কোণে দাঁড়িয়ে থাকা ভাইটাকে দেখে তার বুকটা হো হো করে ওঠে। ছোটবেলার সেই দুষ্ট ছেলেটা আজ মাথা নিচু করে অপরাধীর মতো দাঁড়িয়ে আছে। রাহি এগিয়ে গিয়ে বলে, হ্যারি, তুই কি আমাকে এতটাই পর ভাবতে শুরু করেছিস? হ্যারি মাথা তুলে না। রাহি বলে, আমরা কি শুধু ভাই বোন? মনে আছে ছোটবেলায় সবাই যখন
আমার বিরুদ্ধে যেত তখন তুই আমার পাশে দাঁড়াতি। তুই ছিলি আমার সেরা বন্ধু, আমার সব গোপন কথা তুই জানতিস। তাহলে আজকেও তুই আমাকে সত্যিটা বলছিস না হ্যারি? এই কথাগুলো শুনে হ্যারির বুকের ভিতর জমে থাকা কষ্ট আর আটকে থাকে না। সে হঠাৎ করেই ভেঙে পড়ে, চোখের জল মুছতে মুছতে বলে, আমি দোষিনী দিদি, আমি কিচ্ছু করিনি। যা শুনে রাহির বুকটা কেঁপে ওঠে, বলে তাহলে কি হয়েছে? হ্যারি কান্না করতে করতে জানায় পুরো ঘটনাটা ছিল তিতলির সাজানো ফাঁদ। সে বলে তিতলির মাঝ রাস্তায় ইচ্ছে করে নাটক করেছে, লোক জড়ো করেছে, এমনভাবে চিৎকার করেছে যেন আমি ওকে বিরক্ত করছি। সবাই আমাকে অপরাধী ভেবেছে। যা শুনে রাহি পুরো স্তব্ধ হয়ে যায়। এরপর হ্যারি যা বলে তা শুনে রাহির চোখে জল চলে আসে। আমি সত্যিটা বলিনি কারণ আমি জানতাম কেউ বিশ্বাস করবে না। আর যদি ব্যাপারটা বড় হয়ে যায় তাহলে শুধু আমার নয়, তোমার শ্বশুরবাড়ির সম্মানও নষ্ট হবে। আমি চাইনি তোমার সংসারে কোনো সমস্যা হোক। এক মুহূর্তের জন্য রাহিয়া নিজেকে সামলাতে পারে না। সে ছুটে গিয়ে ভাইকে জড়িয়ে ধরে। দুই ভাই বোনের কান্নায় যেন থানার পরিবেশ ভারী হয়ে ওঠে। রাহি তখন বলে, আমি বেঁচে থাকতে তোকে কেউ অপরাধী বানাতে পারবে না। তিতলির আসল মুখ আমি সবার সামনে আনবই। অন্যদিকে এই ঘটনার মূল খেলোয়াড় তিতলি তখন সম্পূর্ণ অন্য জায়গায়। সে নিজের এক বান্ধবীর হোটেলে এসে উঠেছে, সঙ্গে করে এনেছে প্রচুর খাবার আর উপহার। বান্ধবীরা অবাক হয়ে জিজ্ঞেস করে, আজ কি তোর জন্মদিন? তিতলি হাসি মুখে উত্তর দেয়, না রে, বাড়িতে থাকতে থাকতে বোর হয়ে গিয়েছি, তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু সময় কাটাবো। কিন্তু এই হাসি আড়ালে লুকিয়ে আছে ভয়ঙ্কর এক সত্য। মনে মনে তিতলি ভাবছে, এখন কিছুদিন এখানে লুকিয়ে থাকতে হবে, কেউ যেন আমার আসল পরিকল্পনা বুঝতে না পারে। তার চোখে মুখে স্পষ্ট এক শয়তানি তৃপ্তি, কারণ সে জানে এই মুহূর্তে হ্যারি পুলিশি ঝামেলা জড়িয়ে গিয়েছে, আর তার পরিকল্পনা সফল হলে হ্যারির জীবন ধ্বংস হয়ে যাবে। এদিকে থানায় রাহির লড়াই থামছে না। সে নিজের ফোন থেকে কিছু ছবি বের করে পুলিশ অফিসারকে দেখায়। তার দাবি এই ছবিগুলো প্রমাণ করবে হ্যারি নির্দোষ। কিন্তু মহিলা অফিসার কঠোর কণ্ঠে বলে, আজকাল ছবি এডিট করা খুব সহজ, শুধু ছবি দেখে কাউকে নির্দোষ প্রমাণ করা যায় না। রাহি তো হতবাক হয়ে যায়। অফিসার বলে, আমরা সিসিটিভি ফুটেজের অপেক্ষায় আছি, ওইটাই চূড়ান্ত প্রমাণ হবে। রাহি তখন দাঁতে দাঁত চেপে বলে, আমি প্রমাণ করব আমার ভাই নির্দোষ। এদিকে রাহির বাবা অসহায়ভাবে হাত জোড় করে অনুরোধ করে, কিন্তু আইনের নিয়ম সামনে আবেগের কোনো মূল্য নেই। অন্যদিকে রাহুলের বাড়িতে অশান্তি শুরু হয়ে গিয়েছে। রাহুলের দিদি রাধিকা বারবার রাহিকে ফোন করছে, কিন্তু রাহির ফোন বন্ধ, হ্যারিরও ফোন বন্ধ। রাধিকার মনে ভয় ঢুকে যায়। সে ভাবে, এতক্ষণ ধরে কেউ ফোন ধরছে না কেন? কোনো বড় বিপদ হলো না তো? অবশেষে সিদ্ধান্ত নেয় নিজেই গিয়ে রাহুলকে নিয়ে আসবে। কিন্তু তার বাবা বাধা দেয়। তিনি এখনও রাহুলের আচরণে ভীষণ ক্ষুব্ধ। তিনি স্পষ্ট বলে যে ছেলের নিজের ইচ্ছায় বাড়ি ছেড়ে চলে গিয়েছে, তাকে আনতে যাওয়ার কোনো দরকার নেই। রাধিকা ও তার মা অনেক কষ্টে তাকে বোঝায়। শেষ পর্যন্ত অনিচ্ছা সত্ত্বেও তিনি রাজি হয়ে যায়। আর ঠিক তখনই গল্পে আসে সবচেয়ে বড় বিস্ফোরণ। থানায় এসে পৌঁছায় বহু প্রতীক্ষিত সিসিটিভি ফুটেজ। সবাই নিঃশ্বাস বন্ধ করে স্ক্রিনের দিকে তাকিয়ে থাকে। ভিডিওটি চালু হয়, আর পরে কয়েক সেকেন্ডে রাহি ও সূর্যের মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। ফুটেজে স্পষ্ট দেখা যাচ্ছে হ্যারি তিতলির হাত ধরে টানছে। তিতলি নিজেকে ছাড়ানোর চেষ্টা করছে, চিৎকার করছে, চারপাশে লোক জড়ো হচ্ছে। পরের দৃশ্যটা এমনভাবে দেখা যাচ্ছে যেন হ্যারি অপরাধী। রাহির হাত থেকে মোবাইল পড়ে যায়। রাহির বাবা হতবাক হয়ে স্ক্রিনের দিকে তাকিয়ে থাকে। তারা জানে হ্যারি নির্দোষ, তিতলি মিথ্যা বলছে, কিন্তু ভিডিও তো অন্য কথা বলছে। আইনের চোখে এক ফুটেজই সবচেয়ে বড় প্রমাণ। সেই মুহূর্তে রাহি বুঝতে পারে তিতলি শুধু মিথ্যা অভিযোগ করেনি, সে এমন নিখুঁতভাবে পরিকল্পনা করেছে যে সত্যিটাকে মিথ্যা আর মিথ্যাটাকে সত্যি বলে মনে হচ্ছে। এখন রাহির সামনে সবচেয়ে বড় প্রশ্ন, কিভাবে সেই ষড়যন্ত্র ভাঙবে, কিভাবে প্রমাণ করবে যে হ্যারি নির্দোষ। আর তিতলির এই ভয়ঙ্কর খেলার পিছনে কি সে একাই আছে, নাকি অন্য কেউ জড়িত আছে? অন্যদিকে রাহুল এখনও অভিমানে জ্বলছে। রাহি তার কাছে ফিরতে পারবে, নাকি ভুল বোঝাবুঝি সুযোগ নিয়ে অন্য কেউ তাদের সম্পর্ক ভেঙে দিবে? সব প্রশ্নের উত্তর লুকিয়ে আছে আগামী পর্বে। আর সেই পর্ব হতে চলেছে এই ধারাবাহিকের অন্যতম বড় টার্নিং পয়েন্ট। তো ভিউয়ার্স, নেক্সট আপডেটটি জানতে অবশ্যই আমার সাথেই থাকুন। ধন্যবাদ।